আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আজকে আপনাদের সাথে আর্নিকা মন্টেনা এই গুরুত্বপূর্ণ ওষুধটির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা সঠিক স্থানে এই ওষুধটি ব্যবহার করতে পারেন। আমরা সকলেই জানি, আঘাতজনিত কারণে কোনো ব্যথা হলে সেই ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টেনাকে ব্যবহার করি, কিন্তু আমাদের এই ক্ষেত্রটির বাইরেও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা এই আর্নিকা মন্টেনাকে ব্যবহার করতে পারি। আজকে তা আমার এই সংক্ষিপ্ত আলোচনায় ফুটে উঠবে। আপনারা যদি এই লক্ষণগুলো স্মরণে রাখেন, তাহলে আপনারা অনেক দুরারোগ্য রোগীদের ক্ষেত্রে আর্নিকা মন্টেনার সঠিক স্থানে ব্যবহার করে একটি সুন্দর ফলাফল পেতে পারেন। প্রিয় বন্ধুরা, তাহলে চলে যাচ্ছি আর্নিকা মন্টেনার গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ নিয়ে। যখন কোনো রোগী মানসিক আঘাতই হোক আর কোনো প্রকার ইনজুরি হোক, সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। যে আঘাতের কারণে যেখানে জায়গাটি লাল হয়ে গেছে, কালো দাগ পড়েছে, স্পর্শকাতর বেদনা হয়েছে, সাথে জ্বর এসেছে, সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা প্রথমেই স্মরণ করতে হবে। যে সকল রোগী বলবে যে কোনোভাবে মানসিক আঘাতের কারণে, তাহার নিজস্ব কোনো আপনজনের মৃত্যুর কারণে কিংবা কোনো একটি দুর্ঘটনার কারণে তাহার হৃৎপিণ্ডে একটি ব্যথা অনুভব হচ্ছে এবং তারপর থেকেই হৃদযন্ত্রের বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিয়েছে, বিভিন্ন অসুখ বিসুখে তিনি ভুগছেন, তাহলে সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনাকে অবশ্যই স্মরণ করবেন। যে সকল রোগীরা কথা বলতে বলতে ঘুমিয়ে যায়, আবার চৈতন্য অবস্থায় আবার সেই সুন্দর করেই কথা বলছে, সেই সকল রোগীদের ক্ষেত্রে আপনারা আর্নিকা মন্টেনাকে অবশ্যই স্মরণ করবেন। যে সকল রোগীরা অত্যন্ত অস্থির প্রকৃতির, সে স্পর্শ সহ্য করতে পারে না, অত্যন্ত রাগী এবং সে অস্থির হয়ে ওঠে, তাহলে সেই রোগীর ক্ষেত্রে আর্নিকা মন্টেনা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কোনো শারীরিক পরিশ্রমের পর যদি কোনো রোগী বলে তার মাংসপেশিতে অত্যন্ত বেদনা হচ্ছে, হাত দেওয়া যাচ্ছে না, এবং বৃদ্ধ বয়সে অনেক রোগীরাই বলে থাকে যে শিশুরা যেন তার গায়ে হাত না দেয়, তাহলে তার শরীর ভেঙে যাবে এবং তার ব্যথা সহ্য হচ্ছে না, শিশুদেরকে অনেক দূরে রাখার জন্য বলা হয়, তখন সেই বৃদ্ধ লোকটির জন্য আর্নিকা মন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। যখন কোনো রোগী বাত ব্যথা নিয়ে আসে এবং মাংসপেশিতে এমন ব্যথা হয় যে সে ব্যথা সহ্য করে না এবং হাত দেওয়া যায় না, তাহলে সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যখন কোনো মা সন্তান প্রসবের সময় বলে যে অত্যন্ত ব্যথা হয়েছে, প্রসবের পরে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, শারীরিক যন্ত্রণা এবং তার সাথে মাংসপেশির ব্যথার সাথে জ্বর রয়েছে, সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। যখন কোনো বাচ্চা শিশু বিভিন্ন সময় আঘাতপ্রাপ্ত হয়, সেই আঘাতপ্রাপ্ত স্থানে যদি দপদপানি ব্যথা, স্পর্শকাতর ব্যথা এবং তাহার কোনো স্থান থেকে পড়ে গিয়ে যদি আঘাত মাথায় হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে একমাত্র আর্নিকা মন্টেনা অনেক দুরারোগ্য রোগের হাত থেকে এই বাচ্চাটিকে রক্ষা করতে পারে। তাই যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদের কাছে এই আর্নিকা মন্টেনা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুদের যখন তখন যেখানে সেখানে দুষ্টামির ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং আঘাত পাওয়া মাত্র এই ওষুধটি সেবনের মাধ্যমে অনেক কঠিন এবং জটিল অবস্থা থেকে উত্তরণ হতে যেতে পারে। যখন আপনি জানতে পারবেন যে কোনো রোগীর মুখে অনেক ব্রণ হচ্ছে, সেই ব্রণগুলো থেকে পুঁজ বাইর হচ্ছে এবং সেখানে তাহার অত্যন্ত তাপ অনুভব হচ্ছে এবং সাথে জ্বর হচ্ছে, তাহলেও সেই ক্ষেত্রে আপনি আর্নিকা মন্টেনাকে স্মরণ করবেন। আর্নিকা মন্টেনার রোগীদের যেখানে ব্রণ হয় সেখানে অনেকটা গর্তের মতো হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আর্নিকা মন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। আর্নিকা মন্টেনা গ্রীষ্মকালে অনেকগুলো শিশুদের দেখা যায় যে একটার পাশাপাশি অনেকগুলো ফোড়া, ছোটো ছোটো ফোড়া হচ্ছে, বিষ ফোড়া হচ্ছে, সেখানে অত্যন্ত ব্যথা হচ্ছে, রক্ত দূষণের কারণে তার জ্বর হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা তার রক্ত দুষ্টি থেকে মুক্তি দিতে পারে এবং তাহার এই রক্ত দুষ্টি দূর করার জন্য
আর্নিকা মন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। যখন কোনো মানুষের চোখে আঘাত লাগে, চোখে রক্ত জমে যায়, কিংবা চোখে রক্ত জমার কারণে সে চোখ বন্ধ করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রেও আর্নিকা মন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। যদিও এই চোখে আঘাতের জন্য অন্যান্য ওষুধও ব্যবহার করা হয়, তারপরেও আর্নিকা মন্টেনার একটি ক্ষেত্র রয়েছে, যারা বলে যে চোখ বন্ধ করতে পারি না এবং চোখে রক্ত জমে আছে, কালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আর্নিকা মন্টেনাকে স্মরণ করতে হবে। যখন কোনো রুগী বলবে তার ফোড়ার উপরের অংশে তার চামড়া ভাঁজ পড়ে আছে, ফোড়া পাকতেছে না, ফোড়া পাকার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, অত্যন্ত যন্ত্রণাদায়ক ফোড়া, এবং তার পাইমিয়া বা রক্ত দূষণের ইতিহাস রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার রক্ত দূষণ থেকে মুক্ত দিতে এই আর্নিকা মন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যখন কোনো রোগীর হৃদরোগের ক্ষেত্রে মানসিক আঘাত রয়েছে, কিংবা হৃদযন্ত্রের বিভিন্ন বিশৃঙ্খল কারণে বুকে ব্যথা অনুভব করেন, সেই ক্ষেত্রে আর্নিকা মন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। আমি এই অল্প সময়ের মধ্যে যে কয়টি রোগের ক্ষেত্রে আর্নিকা মন্টেনার কথা বলেছি, এর বাইরেও অনেক ক্ষেত্রেই এই আর্নিকা ব্যবহার হতে পারে। বিশেষ করে আঘাতের ইতিহাসের কারণে যদি কোথাও টিউমার হয়ে থাকে, কোথাও যদি হাড় ভেঙে যেয়ে থাকে, কিংবা অনেক দিন পুরাতন আঘাতের ইতিহাসের কথা বলার পর সেই রোগের কোনো কারণ খুঁজে পেলে, তাহলে সেই রোগ, যে কোনো রোগ হোক না কেন, সেক্ষেত্রে আর্নিকা মন্টেনাকে অবশ্যই স্মরণ করতে হবে। এই রুগীরা যখনই যেখানে যাবে সেখানে তার অস্থিরতা এবং তার ভিতরে একটি ভয় কাজ করে, তাকে স্পর্শ করলে সে আরও ব্যথা পাবে, সেই জন্য সে মানুষের কাছ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে। আমরা যদি এই রুগীদের অস্থিরতা, তাহার আঘাতের ইতিহাস, রক্ত দৃষ্টি এবং তাহার যে স্থানে আঘাত পেয়েছে সেই স্থানে কালো শিরার দাগ এবং সেখানে অনেকটা ব্যথা এবং যন্ত্রণা হয় এবং হাত দিতে দেয় না, তাহলে সেই ক্ষেত্রে আপনি আর্নিকা মন্টেনা যেমন ব্যবহার করতে পারবেন, পুরাতন রোগের ক্ষেত্রেও একই বিষয়টা আপনাকে স্মরণ রাখবেন যে এই রোগের ক্ষেত্রে আঘাতের ইতিহাস রয়েছে কিনা। আঘাতের ইতিহাস থাকলে সেই রোগের ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো একটি ফল পাবেন। সেটা অনেক দুরারোগ্য রোগ হলেও সেই রোগ থেকে আপনার আর্নিকা মন্টেনা মুক্তি দেবে। আপনাদের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।